আমি মুখের এই পাশটাই মাখবো, এই পাশটা কিন্তু মাখবো না। বন্ধুরা দেখো আমার মুখের এই স্কিনটা দেখো আর এই স্কিনটা দেখো, কোনটা বেশি সাদা লাগছে। আমার মনে হচ্ছে এটাই কিন্তু বেশি চকচক করছে। নমস্কার বন্ধুরা, আশা করা যায় সবাই সুস্থ আছো, ভালো আছো, সাবধানে আছো। আজ তৈরি করবো খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে একটা সাবান। আর সাবানটা কিভাবে তৈরি করবো আর কি দিয়ে তৈরি করবো, তাহলে বন্ধুরা প্রথমেই এখানে আমি কিন্তু দুটো টমেটো নিয়ে নিয়েছি। এই দেখো একদম পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটাকে এবার আমি কেটে নেব। আর টমেটো কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী, এর জন্য আমি টমেটোর সাবান তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি টমেটোটাকে কেটে নেব। চার টুকরো করে নিয়েছি একটা টমেটো থেকে, দুটোই আমি একইভাবে কেটে নিয়েছি। এই যে একটা মিক্সির বাটি নিয়েছি, এই বাটিতে এবার টমেটোটা দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে বানিয়ে নিয়েছি, এবার আমি পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নেব। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিতে করে ছেঁকে নেব, কেননা টমেটোর এক দানা দানা থাকে, তো দানাটা আমি ইয়ে করে নেব, বের করে নেব। বন্ধুরা পেস্টটাকে কিন্তু খুব ভালো করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, একটু দানা নেই মধ্যে। এবার এর ভেতরে কিছু উপকরণ আমি মিশিয়ে দেব। এই যে প্রথমে আমি এই যে নারকেল তেল নিয়ে নিয়েছি, এই নারকেল তেলটাই আমি দেবো এর মধ্যে 1 চামচ। দিয়ে দেবো নারকেল তেল 1 চামচ। নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল একটা, সেটাকে আমি এবার দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি টমেটো পিউরির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আমি সোপ পেস্ট নিয়ে নিয়েছি সাবানটা তৈরি করার জন্য। এখান থেকে আমি 1 টুকরো সোপ পেস্ট নিয়ে নেব। ছোট ছোট টুকরো করলে খুব তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে করে সোপ পেস্টটাকে এরকম ছোট ছোট করে আমি কিন্তু কেটে নিয়েছি বন্ধুরা। এবার এই বাটির মধ্যে আমি ঢেলে দেব, নিয়ে নেব পেস্টটাকে। এইদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর এই গরম জলের মধ্যে আমি এই পেস্টটাকে ধরবো, আর পেস্টটা কিন্তু গলে যাবে। এই দেখো বন্ধুরা কতটা গলে গেছে। এইভাবে করে কিন্তু গলিয়ে নেব পেস্টটাকে। সোপ পেস্টটা কিন্তু গলে গেছে বন্ধুরা। আর এবার এই যে মিশ্রণটা, টমেটোর মিশ্রণটা এবার আমি এর মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে তুলে নেব। আর এই দেখো বন্ধুরা সামান্য একটু ঠান্ডা হলেই কিন্তু আমি এর মোল্ডে ঢেলে দেব। আর সাবানের মোল্ড যদি তোমাদের না থাকে, তোমরা যে কোনো বাটিতেও কিন্তু এটা করে নিতে পারো সাবান। বন্ধুরা এখানে কিন্তু সাবানের মোল্ড নিয়ে নিয়েছি, আর চাইলে কিন্তু বাটিতেও করতে পারো, যাদের না থাকবে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। এবার আমি এটাকে ঢেলে দেব। তৈরি করব সাবান, এর জন্য দুটোতে জমিয়েছি, তোমরা চাইলে 4টেতেও করতে পারো বন্ধুরা। তাহলে দেখো পুরো এটা জমাতে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এর জন্য 2 থেকে 3 ঘন্টা বাদে তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা 3 ঘন্টা বাদে আমি চলে এসেছি। সাবানটা কিন্তু একদম জমে গেছে, আর খুলে তোমাদের দেখাবো কতটা শক্ত হয়েছে। কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আমি এর থেকে আমি খুলে নেব মোল্ড থেকে। এই দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেছে, দেখেছো? বন্ধুরা একবার বাড়িতে এই সাবান বানিয়ে ব্যবহার করো, তোমাদের ত্বক হয়ে যাবে উজ্জ্বল চকচকে, একদম ধবধবে সাদা। তাহলে বন্ধুরা ভীষণ সুন্দর এই সাবানের কার্যকারী, অবশ্যই তোমরা বাড়িতে বানাও আর মাখো। কিন্তু খুব অল্প উপকরণে এই সাবানটা বাড়িতে তৈরি করতে পারবে। ভীষণ ভীষণ মানে এর এতটাই কার্যকারী, একবার ব্যবহার করলেই কিন্তু বন্ধুরা বুঝতে পারবে। এবার আমি এই সাবানটা মেখে তোমাদের আমি দেখাবো কত সুন্দর মানে হয় ত্বকটা। এর মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এখান থেকে সাবানটাও নিয়ে নেব। নিয়ে এবার আমি দেখো হাতে খুব ভালো করে
তাই তোমাদের সাথে শেয়ার করব। আর কতটা নোংরা বেরিয়ে আসবে আর ত্বকটাকে একদম চকচকে করে দেবে। বন্ধুরা আমার হাতটা দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। কিন্তু আমার এইখানের ত্বকটা দেখো আর এইখানের ত্বকটা দেখো কতটা পার্থক্য, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে এই ত্বকটা কিন্তু একদম আলাদা লাগছে। বুঝতে পারছো? তাহলে এই সাবানটা কত সুন্দর, তোমরা 7 দিন ব্যবহার করলেই কিন্তু এই সাবানের কার্যকারিতা তোমরা কিন্তু বুঝতে পারবে। অবশ্যই এই সাবানটা একবার বাড়িতে বানাও আর ব্যবহার করো। মেখে নেবো বন্ধুরা। আমি মুখের এই পাশটাই মাখবো, এই পাশটা কিন্তু মাখবো না, সেটাই তোমাদের আমি দেখাবো। কোন পাশটা চকচক করে বেশি সেটাই দেখবে তোমরা। আর এই টমেটো দিয়ে তৈরি করেছি এই সাবানটা। টমেটো কিন্তু আমরা বাড়িতে সবসময় আমাদের রান্নার জন্য থাকে, আর সাবান যদি এইভাবে ব্যবহার করি তাহলে তো খুবই ভালো হয় বন্ধুরা। আমরা কিন্তু টমেটো সবসময় মাখা হয় না, যদি সাবানটা বানিয়ে রাখি আর এটা কিন্তু ব্যবহার করতে আমাদের সুবিধা হবে। এবার আমি এটাকে ধুয়ে ফেলবো। বন্ধুরা দেখো আমার মুখে এই স্কিনটা দেখো আর এই স্কিনটা দেখো, কোনটা বেশি সাদা লাগছে। আমার মনে হচ্ছে এটাই কিন্তু বেশি চকচক করছে এইটার থেকে। তাহলে বন্ধুরা এই সাবানের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর টমেটো দিয়ে সাবানটা অবশ্যই বাড়িতে বানাও আর সবসময় ব্যবহার করো, নিজেকে যত্নে রাখো। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপি।